আমরা জানার মধ্যে ফালাই দেই। আপনি একটু আগে বললেন যে ওটা ফেলে দিবে, তাহলে ফেলে দিলে আপনার ফেলে দিবে অত কিছু জানেন কিভাবে? আপনি তো মানুষ, তো হাইড্রোজ হচ্ছে বিষ। ওই যে যান, না না, এই জিনিসটা কি? পেঁয়াজি তো পেঁয়াজি আজকে আবার পানিতে চুবানোর দরকার কি? ব্যাখ্যা দেন। ফালাই দিই। ফেলে দিলে কেন? আপনি ফেলে দিলে তো আবার পানি দিয়ে আপনার কষ্ট করার দরকার কি? ফেলে দিবেন। গ্রিলটা কেন রেখেছেন? গতকাল বিক্রি হয়নি, এটা আজকে আবার গরম করে বিক্রি করবেন? হ্যাঁ না না, মুখে বলেন জোরে। আর কোনো রং দেন না? না না, চাপ তৈরি করেন না? চাপ তৈরি করেন না? আর ওটা কি সাদা? ওটা সাদা একটা পাউডার আছে কি ছোড়া? বাড়ি কোথায় আপনার? ওটা কি ওটা কি ছোড়া কি না? এটা হাতে রাখেন। হ্যাঁ, নেত্রকোনা হাইড্রোজ এগুলো ভিতরে দেওয়া যায় না, এটা জানেন? দিচ্ছেন কেন না জেনে? একটা খোলা আর ওস্তাদ তাকে ইয়ে কোথায়? হাইড্রোজ দেওয়া শিখিয়ে কাটা কই? এটা এটা হাতে রাখো। আর কোনো রং দেন না? কোনো রং বলেন, খুলেন দেখি আমি দেখি। এগুলো কি যেটা খুলতেছেন, এটা কি? সোডা, এটা সোডা। আর যেটা পড়লো শব্দ করে, এটা কি? কেওড়া জল। কেওড়া জল। এটা সেদে না বাউরসি দে? বাউরসি কি আপনি? কে বাউরসি কই? ডাক দেন। চলে গেছে কেন? বাউরসির কাজ আছে না এখানে? এই জামা ইয়েতে কি? এই পাতিলে কি আছে? এই হালিম। ওখানে কি হচ্ছে ছিল? এটা হালিম না? হালিমে কি কি দেন? ওই ওটা চুলার মধ্যে কি চুলায় আছে ছোলা সিদ্ধ হচ্ছে। বাউরসিকে ডাক দেন। আসেন পুরনো ছোলা রান্না করা ছোলা কাঁচা ছোলা মিক্স করে রেখে দিয়েছে, আবার পুরনো পেঁয়াজ মিক্স করে রেখে দিয়েছে, আবার রেখে দিচ্ছে হচ্ছে কাঁচা মাংসের জন্য। এটা কি গতকালের ছিল? এখানে রান্না করা কাঁচা মিক্স করে রাখা গতকালের এগুলো আবার নতুন করে খামির মিক্স করবে। স্যার ছোলা এখানে রান্না করা আছে, আমরা নিয়ে করা আছে। এই আপনি আসেন, সামনে আসেন। আসেন আসেন আসেন। এই আপনি এই যে চুলালা বড় সামনে আসেন। খামিরটা দিবে। আরে আসেন না রে ভাই। ছোলা কি পুরাতন ছিল রান্না করা? এই এরা আসলে বলেন তো। এদিকে আসেন। আছে যে রান্না করা। গতকাল আর আজকে মিক্স করে এই যে স্যার সব একদম এই যে ফ্রিজে রেখে দিয়েছে, ফ্রিজ থেকে আমার ব্যাগে আসলে কিন্তু আমরা সবাই পাই। এই যে এটা এই যে স্যার, একদম নরম। সিদ্ধ করা বোঝা যাচ্ছে স্যার। আর এটা হলো পেঁয়াজ, এগুলো হচ্ছে পুরান পেঁয়াজ, হয়তো নতুন খামিরের সাথে আবার মিক্স করে আবার চালাবে। বানানোর জন্য নরম আপনারা ভিজে রেখে ফেলা দেওয়ার কথা। অনেকটা ভিজে মিক্স করে দেব। এই আবার নতুন খামির মিক্স করে যাবে তো এই আপনি আছেন না ম্যানেজার কে? লাগে দাও। দেখেন সব ঢালো সব ঢালো। বেরোবে না আর ঢুকবেও না, ঠিক আছে? এটা আজকে আবার ইউজ করব তাই তো? হ্যাঁ হ্যাঁ একটু ছাইগা নিয়ে পরিষ্কার করে দিবেন। অনেক না তেল, এটা তেল। কোথায় রিটার্ন যাবে? এই যে আপনার এই যে বড় ইয়ে আছে, বস্তা আছে, বস্তায় করবেন। না রিটার্ন দিলে আপনি এটা ওয়াশ করছেন কেন? এই যে গতকালের ছোলা আছে না এখানে? এটা ফ্রিজ থেকে নামে ভিজাইছেন, এই যে ফ্রিজের ইয়া আছে, এখনো আইস ভাঙে নাই আছে। ফ্রিজে রাখছেন এই যে ফেলে দিতে হবে, আইস ভাঙে নাই। আর এটা কি? এই সব বিট্রেন। না না, এই জিনিসটা কি? পেঁয়াজি তো পেঁয়াজি আজকে আবার পানিতে চুবানোর দরকার কি? ব্যাখ্যা দেন। ফালাই দিই। ফেলে দিলে কেন? আপনি ফেলে দিলে তো আবার পানি দিয়ে আপনার কষ্ট করার দরকার কি? মানে ফেলে দিবেন। ফেলে দেওয়ার জন্য পানিতে কেন? ফেলে দেওয়ার জন্য কি পানিতে ভিজাতে হয়? আজকে খামিরের সাথে মিক্স করার জন্য রাখছেন সেটা বলো। মোহাম্মদ শামিম মোহাম্মদ শামীম, আপনি কি ম্যানেজার? ম্যানেজার না কি, আমরা সবাই কর্মচারী, কিন্তু ম্যানেজার কেউ নাই এই আমাদের, সবাই কর্মচারী। সবাই কর্মচারী। ঠিক আছে, তো আপনি এটা ফেলে দিবেন, স্যাররা বললেন, তাহলে পানিতে ভিজালেন কেন? পানি দেবে এসে আপনি সহজ কথা বলে পালা দেবেন না, আপনি কথা ঘুরাচ্ছেন কেন? এটা এই যে ছোলো আজকে আপনার ইউজ করবেন, আজকে আবার ব্যবহার করবেন, গতকালের রান্নাটার সাথে একটা মিক্স করবেন, আর এই যেটা এটাকে আপনি ইয়ে করবেন পানিতে, এটা ইয়ে করবেন নরম করে আপনি একদম লুজ করে আবার আজকে খামিরের সাথে মিক্স করবেন। এর বাইরে কিছু নইলে এটার কোনো কারণ থাকে না। আপনি এটা পানির মধ্যে আবার বোলের মধ্যে পানির মধ্যে এটা ভিজানোর জন্য প্রসিকিউশন লিখতে বলে নিয়ে রে, যেগুলি কি কোনো ব্যাখ্যা আছে আপনার? কোনো বক্তব্য করা আছে? হয় কিনা সেটা বলেন। আমার জানা মতে আমি এগুলো জানি না, ঠিক আছে? কে জানে? আমি সামনে থাকি। না জেনে একটু আগে ব্যাখ্যা দিলেন কেন? ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। আমার জানা মতে ফালাই দেই। আপনি একটু আগে বললেন যে ওটা ফেলে দিবে, তাহলে ফেলে দিলে আপনার ফেলে দিবে অত কিছু জানেন কিভাবে?
মিথ্যার আশ্রয় কেন দিচ্ছেন? আচ্ছা আচ্ছা এক কথাই বলেন নিয়েছেন। জিনিসটা সহজ করেন। স্যার সামনে দিন। যান যান সামনে দিন। এইটা কি এটা? হ্যাঁ এই শোনেন শোনেন, আপনি তো মানুষ, তো হাইড্রোজ হচ্ছে বিষ। ওই যে যান কথা বলেন। নরম করে এখানে মানুষের রক্ত এখানে নতুন ডালা থেকে রেখে দিতে হবে। হ্যাঁ তো বাজারটা এটা তো গতকাল বিক্রি হয়ে গেছে শিপ লাগানো আর পোলাওটা গতকাল কি এটা বলেন আদা রসুন তাহলে এটা কেন গ্রিলটা কেন গতকাল বিক্রি হয়নি এটা আজকে আবার গরম করে বিক্রি করবেন হ্যাঁ না না উনি বলে মুখে বলেন জোরে এই কই হোটেলে করে যা তারপর সেটা হলো কি হাইড্রোজ এই কি কারিগর কই জিলাপির কারিগর কই এই জিলেবির কারিগর কই? তাই কই এই তো রাস্তাকে এটা কি হাইড্রোজ কিসে ব্যবহার করেন জিলাপিতে ঠিক আছে তো এটা করা উচিত উচিত কিনা সঠিক টাইম জানি না। আপনি জানেন না জেনে ব্যবহার করেন এই জিলাপিতে হাইড্রোজ ব্যবহার করছে আর একটা বিষয় হলো গতকালের ছোলা এবং পেঁয়াজ যেগুলো রয়ে গেছে এগুলো ফ্রিজে রাখছেন ফ্রিজের সাথে আজকে পানির মধ্যে ছোলাটা নরম করতেছেন আজকে আবার এটা তোমার নতুনটার সাথে অ্যাড করে তৈরি করবে ঠিক আছে তাহলে ফ্রিজের মধ্যে পেলাম এটা কাঁচা মাংস রক্তযুক্ত কাঁচা মাংসের সাথে যে এগুলো গ্রিল দিলটা খোলা দিন খোলা। এটা তো মানুষকে তাজা বলে খাওয়াই দিবেন, ফেলে দেওয়ার জন্য তো রাখেননি ফ্রিজে, তাই না? ঠিক আছে আর একটা পেলাম হলো ওই যে পোড়া তেল এটা আজকে আবার ব্যবহার করলাম তারপরে কি পাওয়া গেল ওই যে কেওড়া জলের ব্যবহার, গোলাপ জল কেওড়া জল এগুলা যে খাবারে ব্যবহার করবে এই ধরনের কোনো নির্দেশনা নেই ঠিক আছে তো এগুলো অপরাধ এইখানে কি এই প্রতিষ্ঠানের মালিক আছেন? উনি নাই, মালিক নাই, তো প্রতিনিধি আছে। প্রতিনিধি আছেন। শুধুমাত্র হাইড্রোজটা হচ্ছে সুতার ফ্যাক্টরিতে ব্যবহার হবে টেক্সটাইল ইউজের জন্য, তো সেটা আপনি এখানকার মুসলমানদের খাওয়াই দিচ্ছেন জিলাপির সঙ্গে মিলাই রমজান মাসে। হাইড্রোজ ব্যবহার নিষেধ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিষ্কার বলে দিছে। তারপরে বিভিন্ন জায়গায় ভোক্তা অধিকার থেকে শুরু করে নিরাপদ খাদ্যের অভিযান হচ্ছে, বিভিন্ন জায়গায় অ্যাওয়ার করা হচ্ছে। তারপরে আপনারা হাইড্রোজ দিয়ে জিলাপি বানাচ্ছেন। হাইড্রোজ ব্যবহারের জন্য 2 লক্ষ টাকা ফাইন করা যায়। এই যে যেটা বাসি জিনিস আজকে আবার গরম করে খাওয়াবেন, সে বাসি জিনিসটা সংরক্ষণ করেছেন, সংরক্ষণের প্রক্রিয়াও ঠিক হয়নি। আপনি কাঁচা মাছ মাংসের সঙ্গে সংরক্ষণ করেছেন। গতকালকের পেঁয়াজু এবং ছোলা আজকে আবার রিমেক করার জন্য সেটা পানিতে ভিজিয়ে রেখেছেন। আপনার এই প্রতিষ্ঠানে এই বুন্দিয়া, গতকালকের বুন্দিয়া বাসি বুন্দিয়া রেখে দিয়েছে। এই সবগুলা জিলাপি ইফতার করে ভোক্তা যখন এই খাবার খাবে তো সে অসুস্থ হবে না? আরেকজনকে নিয়ে যাও। তাকে কেমিক্যাল খাওয়াচ্ছেন, আবার বাসি খাবার খাওয়াচ্ছেন, আবার মিক্স করে খাওয়াচ্ছেন, মানে সমস্ত দিকে আপনারা করছেন, অন্যায় করছেন। এই প্রতিষ্ঠান বন্ধ রাখা প্রয়োজন। আপনাদের এই ব্যবসা করার যোগ্যতা আছে বলে আমাদের মনে হচ্ছে না। এই নিয়ে আসো, সব নিয়ে আসো জিলাপি সব। বন্ধ করেন না। আচ্ছা ঠিক আছে এই শুনেন, কাজ করে এই আপনাকে যে সমস্যাগুলো হলো বলা হয়েছে বুঝেছেন, এগুলো আর করতে পারবেন না। আজকে একটু হাইড্রোজ ব্যবহার করবেন, জিলাপিটা সতর্ক করে দেন। হাইড্রোজ ব্যবহার করবেন, কোনো প্রকার রং না, আর ব্যবহার করবেন না। আজকে শুধু জরিমানা দিলাম, এরপরে পরবর্তী যদি আমরা মনিটরিং এসে পাই এরপরে সিলগালা করে দেব। আজকে 1 লক্ষ টাকা জরিমানা করলাম। এই শোনেন, 4 লক্ষ টাকা ফাইন হয়, 4 লক্ষ টাকা ফাইন হয়। এইটার জন্যই আপনাকে 2 লাখ টাকা ফাইন করা যায়। স্যার না পারলে অসুবিধা নেই, আমাদের কাজ আছে, অন্য ব্যবস্থা আছে। কিভাবে পারবে সেটা আমরা জানি। পারবো না, এই তো ব্যস্ত পারবো না। না না, আমরা সব ডিস্ট্রয় করবো। এই একটা বস্তা লাও, পুরনো প্লাস্টিক বস্তা লাও। এই সব পালাও, এগুলো পালাও, সব পালাও। নিষিদ্ধ দ্রব্য উইদিন ব্র্যাকেট হাইড্রোজ লিখুন। কোন নিষিদ্ধ দ্রব্য? তাহলে বস্তা লাও, পুরনো প্লাস্টিক বস্তা লাও। অত্যন্ত সহজ।